আলোচনা করছি যে কারণে সাংবাদিক বন্ধুদের সামনে এসেছি সেটা হলো তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র তার করা মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী শ্রী অমিত শাহর উদ্দেশ্যে যে কুৎসিত কদর্য মন্তব্য তার নিন্দা জানাতে দেশের স্বরাষ্ট্রমন্ত্রীকে মহুয়া মৈত্র বলছেন তার মাথা কেটে টেবিলে রাখা উচিত। এই মন্তব্যের কড়া প্রতিবাদ জানাচ্ছি ভারতীয় জনতা পার্টির তরফ থেকে। এরপর শতরূপা বলবেন। মহুয়া মৈত্র কৃষ্ণনগরের এমপি তৃণমূলের অসংখ্যবার বহুবার আমি বলবো প্রমাণ করে দিয়েছে যে দু চার কলি ইংরেজি বললে এবং সাজগোজ করে সংসদে গিয়ে আপনাদের মতন সাংবাদিকদের দু পয়সা সাংবাদিক বলাটাই হচ্ছে তার শিক্ষার লেভেল। এবং দু চার কলি ইংরেজি বললে হাত পা নেড়ে কথা বললে উচ্চশিক্ষিত যে হওয়া যায় না সেটা অন্যতম প্রমাণ হচ্ছে তৃণমূলের অন্যতম সাংসদ মহুয়া মৈত্র। মহুয়া মৈত্র বিভিন্নবার তার আমি বলবো বিহেভিয়ারাল মানে বিহেভিয়ারাল মিসঅ্যাডভেঞ্চারই বলবো যে এমন উনি এক একটা মন্তব্য করেন সাংসদ হয়েও, যদিও উনি অপোজিশনের তরফ থেকে সাংসদ, উনি পরিষ্কার বলছেন একেবারে পাবলিক ইন্টারভিউতে যে আদৌ নাকি কেউ ভারতবর্ষে থাকতেই চাইছে না। উনি সাংসদ হয়ে যে পাসওয়ার্ড ইউজ করে সংসদের করেসপন্ডেন্সের জন্য হেলায় সেই পাসওয়ার্ড উনি বিদেশে বিলিয়ে দিলেন, হয়তো কিছু টাকার বিনিময়, সেটা আমরা এখন অব্দি প্রমাণ হয়নি, কিন্তু এটা তার বিরুদ্ধে আরও উঠেছিল, শি ওয়াজ ডিসমিসড ফ্রম পার্লামেন্ট। এইবার উনি যেটা বলেছেন সেটা নিয়ে আর সত্যি কোনো মন্তব্য করার ইচ্ছে বা রুচি আমাদের নেই, কিন্তু যেহেতু আমরা ভারতীয় জনতা পার্টি এবং ভারতীয় জনতা পার্টির অন্যতম নেতা দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর মুন্ডু দাবি করেছেন, এত দুঃসাহস দেখিয়েছেন, সেই জন্যই আজকে আমাদের এখানে বলতে আসা। আমরা অত্যন্ত কড়া ভাষায়, যে ভাষা বললে হয়তো উনি বুঝবেন কিন্তু আমাদের রুচিতে বাঁধে, সেই ধরনের ভাষায় আমরা ওনার এই ধরনের মন্তব্যকে একদম মানে কোনো রকম কোনো সেকেন্ড ওপিনিয়ন ছাড়া আমরা হাসি একেবারে আমরা নস্যাৎ করে দিচ্ছি, আমরা তীব্র প্রতিবাদ করছি। মাননীয় অমিত শাহ উনি দেশের স্বরাষ্ট্রমন্ত্রী, দেশে বিভিন্ন রকম সমস্যার দায়িত্বে উনি আছেন এবং দেশের স্বরাষ্ট্রমন্ত্রীকে যে অন্যতম সাংসদ সে হোক না অপোজিশনে সে এই ধরনের মন্তব্য করতে পারে, তাকে আমরা ধিক্কার জানাচ্ছি। করেছেন কেন? এদের বারবার একটা বক্তব্য যে এত অনুপ্রবেশ হচ্ছে কেন, মানে যেন মাননীয় অমিত শাহ বর্মনের মতন বর্ডারে দাঁড়িয়ে থাকবেন। অসংখ্য কে আরও ডিটেলসগুলো বলবে, আমাদের এখানে আছে একদম কিলোমিটার ওয়াইজ কত কিলোমিটার আমাদের বর্ডার বাংলাদেশের সঙ্গে আছে, এ নিয়ে আমাদের অনেকবার আলোচনাও হয়েছে। কত কিলোমিটার বর্ডার অলরেডি ফেন্সড হয়েছে, কত কিলোমিটার বর্ডার জিওগ্রাফিক্যালি আমাদের মানে কারোর পক্ষেই সম্ভব নয়। আপনারা জানেন যারা যারা বর্ডারের বিট করেন যে জলজ জমি অনেক আছে, কোস্টাল এরিয়া আছে, সেখানে ফেন্স বসানো মুশকিল। কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে টাকা আসা সত্ত্বেও রাজ্য সরকার জমি দিতে ইচ্ছুকই নয়, মানে তারা চাইছেই না, এই রাজ্য সরকার চাইছেই না যে অনুপ্রবেশ কোনোভাবে রোখা যায়। ওরা একদিকে, আমরা এটা বহুবার বলেছি, একদিকে ওরা প্রশ্রয় দিচ্ছে, আশ্রয় দিচ্ছে যারা যারা আসছে, এবং এইখানকার স্লিপার সেলদের অ্যাক্টিভেট করে ওরা তাদের শুধু থাকা খাওয়া ডকুমেন্টেশনের ব্যবস্থা করে তা নয়, এই রাজ্য সরকার তারা এদের পর্যটনেরও ব্যবস্থা করে, সে নিয়ে আমরা দেখেছি। এবং এইটা ঢাকা দেবার জন্য তৃণমূলের বেসিক যে মানসিকতা, একেবারে আমি বলবো নরখাদ্য মানসিকতা, মুন্ডু নিয়ে নেওয়া মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, কাউরে কোনো মানুষকে অন্য মানুষের বিষয়ে এই ধরনের মন্তব্য করতে পারে? কিন্তু এইটাই বিভিন্ন ঘটনায় আমরা দেখছি গত 15 বছর ধরে, এবং ক্রমশ এই ঘটনাগুলো বেড়ে যাচ্ছে। আমাদের কার্যকর্তাদের তো খুন করেইছে, লিটারালি মুন্ডু ছিনিয়ে নিয়েছে, এবং এখন ওরা মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর মুন্ডু নিয়ে দাবি করছে। এত বড় দুঃসাহস মহুয়া মৈত্রর আবারও আমরা দুজনে মিলে আমরা এটাকে তীব্র প্রতিবাদ জানাচ্ছি, তীব্র ভর্ৎসনা করছি। আমরা সবার আগে বলি, মহুয়া মৈত্র যেটা বলেছেন, তিনি আইনসভার সদস্য, তিনি ভারতের সংসদে তিনি একজন সদস্য হয়েও তাঁর এটা জানা নেই যে এই পশ্চিমবঙ্গে যে আমাদের মোট বর্ডার রয়েছে 2200 কিলোমিটারের যে বর্ডার, পোরাস বর্ডার রয়েছে পশ্চিমবঙ্গের সঙ্গে বাংলাদেশের যে পোরাস বর্ডার, সেই পোরাস বর্ডারের মধ্যে 570 কিলোমিটার সেটা এখনও বাকি রয়েছে ফেন্সিং, এবং এটার মধ্যে থেকে কেন্দ্রীয় সরকার 181 কিলোমিটার বারে তারা জমি চেয়েছে, দেওয়া হয়নি। 2017 সাল থেকে কেন্দ্রীয় সরকার বারে জমি চেয়ে আসছে, কিন্তু সেই জমি দেওয়া হচ্ছে না। 181 কিলোমিটারের টাকা পর্যন্ত তৃণমূল খেয়ে নিয়েছে, মানে তৃণমূলের সরকার খেয়ে নিয়েছে, ভাবতে পারছেন?
কেন্দ্রীয় সরকারের টাকা, যেটা কিনা আমাদের দেশের আন্তর্জাতিক যে সীমানা, সেই সীমানা সুরক্ষিত করতে সেইগুলো তৃণমূল সরকার মেলা খেলা মোচ্চবে লাগিয়ে দিয়েছেন। দেশের আন্তর্জাতিক সীমানা সুরক্ষিত হলে তবে তো পশ্চিমবঙ্গবাসী, আমরা আপনারা সুরক্ষিত থাকবো। সেই বিষয়ে তৃণমূল কংগ্রেসে তাদের কোনো রকম চিন্তা ভাবনা কিচ্ছু নেই। উল্টে মহুয়া মৈত্র তিনি কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্রমন্ত্রীর মাথার দাবি করছেন, অথচ এই রাজ্যে তিনি যে ক্ষেত্র থেকে আসেন, কৃষ্ণনগর, নদিয়াতে কত অনুপ্রবেশ হয় এবং কত ভুয়ো আধার কার্ড, ভোটার কার্ড বানিয়ে দেওয়া হয় এই রাজ্য সরকারের এবং তৃণমূল দলের পৃষ্ঠপোষকতায়, সে খবর রাখেন উনি খবর রাখেন যে কাকদ্বীপ থেকে শুরু করে কালিয়াগঞ্জ প্রতিটা জায়গায় কিভাবে একটা হাব গড়ে উঠেছে ভুয়ো আধার কার্ড, ভুয়ো রেশন কার্ড, ভুয়ো ভোটার কার্ডের, সে খবর রাখেন উনি। খবর রাখেন উত্তর 24 পরগনার নেত্রী রত্না বিশ্বাস যখন বলেছিলেন যে বাংলাদেশিদের সব ভোটার তালিকায় ঢুকিয়ে দিতে হবে, তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছিল রাজ্য সরকারের তরফ থেকে? পুলিশ সুমোটো মামলা করেননি, কারণ মহুয়া মৈত্ররা চান, মহুয়া মৈত্র এবং মহুয়া মৈত্রর যিনি দলের সুপ্রিমো, তারা চান, তারা বারে বারে যেতেন যে অনুপ্রবেশকারীদের ভোটে তারা চান এই বর্ডার অসুরক্ষিত থাকুক। তাই অর্ধশিক্ষা যেরকম অত্যন্ত ক্ষতিকারক, মহুয়া মৈত্রর মতন মানুষ যারা কিনা আইনসভার সদস্য, তারাও ক্ষতিকারক। এই মহুয়া মৈত্রর, ভাবতে পারছেন, তিনি দেশের যে সংসদের পাসওয়ার্ড বিকিয়ে দিয়েছিলেন টাকার পরিবর্তে, দামি দামি গিফটের পরিবর্তেও, গুচির ব্যাগ, কী সব নাম, সেই দামি দামি কোম্পানির জুতো, পারফিউম, হীরের আংটি, এইসবের পরিবর্তে তিনি বিকিয়ে দিয়েছিলেন দেশের সুরক্ষা। তার কাছ থেকে আমি শুনবো, তার কাছ থেকে ভারতীয় জনতা পার্টি বা এনডিএ সরকার এই মন্তব্য শুনবে? আসলে মারার যে ট্র্যাডিশন, এটা তৃণমূলের। এই দুদিন আগে আপনারা দেখেছেন না, কলকাতা বিশ্ববিদ্যালয়ের বাইরে তৃণমূলের নেতারা বলেছিলেন মারবে তৃণমূল। মমতা বন্দ্যোপাধ্যায় এর আগে এরকম মন্তব্য করেছেন না যে প্রধানমন্ত্রীকে কোমরে দড়ি দিয়ে বেঁধে আনা হবে? এটা হচ্ছে তৃণমূলের কালচার, এইটা হচ্ছে তৃণমূলের ট্র্যাডিশন, এইটা হচ্ছে মহুয়া মৈত্র যেটা বলেছেন, আজকে তিনি সমস্ত সীমা লঙ্ঘন করেছেন। দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে এই মন্তব্য, তার বিরুদ্ধে ইতিমধ্যে ভারতীয় জনতা পার্টির আমাদের একজন কার্যকর্তা লিখিত অভিযোগ জানিয়েছে থানায়। এরপরে আরও বৃহত্তর অভিযোগ জানানো হবে। আমরা দাবি রাখছি মহুয়া মৈত্রকে গ্রেপ্তার করতে হবে। এই পুলিশ, পশ্চিমবঙ্গের পুলিশ যদি না করে, পরবর্তীকালে আমরা পদক্ষেপ নেব। এবং মহুয়া মৈত্র, তাকেও বলে দিচ্ছি, আপনাদের সাংবাদিক বন্ধুদের যেটা শতরূপা বললেন, 2 পয়সার সাংবাদিক বলেছিলেন, উনি বারে বারে এরকম অপমান করে যান। তিনি তার ভোটে তার এনার্জির কী রহস্য আমার জানা নেই, কিন্তু বাকি উত্তরটা সম্ভবত মহুয়া মৈত্রের উত্তরটা কল্যাণবাবু বোধহয় ভালো করে দিতে পারবেন। কল্যাণবাবু বোধহয় যে ভাষা ব্যবহার করেছিলেন, আমি নারী হিসেবে এই ভাষা নিশ্চয়ই আমরা সমর্থন করি না, কিন্তু তার যে কল্যাণবাবু তার যে সম্পর্কে যেগুলো বলেছিলেন, ঠিকই বলেছিলেন মনে হচ্ছে। আমি কেয়ার সঙ্গে জাস্ট একটা লাইন অ্যাড করতে চাই। কেয়া খুব সুন্দর করে বললেন, খুব আরও শুদ্ধ বাংলায় বললেন, কিন্তু মহুয়া মৈত্র কথাবার্তা শুনেন আমার থেকে একটা জিনিস মনে হয় যে তৃণমূলকে তো আমরা টেরোরিস্ট পার্টি বলি, প্র্যাকটিক্যালি মুসলিম লীগ 2 বলেন আমাদের লিডার অফ অপোজিশন, কিন্তু এই টেরোরিজমের একটা প্রতীক হয়ে উঠছে, একটা নাশকতার প্রতীক হয়ে উঠছে মহুয়া মৈত্র। একে মারবে, তাকে মারবে, মুন্ডু তুলে আনবে, এই জিনিসটা এবার না বন্ধ করা দরকার। এই তৃণমূলের এই যে কালচারটা, এটা সমূলে বের না করলে পশ্চিমবঙ্গের কী হাল হয়েই গেছে সেটা আপনারা দেখতেই পাচ্ছেন। আর কটা মাস বাকি আছে, এবার মন প্রস্তুত করে তৃণমূলের নির্বাচন ছাড়া আর কোনো উপায় নেই। বিসর্জন। কারোর কোনো প্রশ্ন আছে? আমার একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে যে আজকে সরকার অফিসে বিজেপির পতাকা নিয়ে আক্রমণ করা হয় এবং রাহুল গান্ধী সবার আগে আমি বলতে চাই যে কংগ্রেসের তরফে গতকাল নজিরবিহীনভাবে দেশের প্রধানমন্ত্রী এবং তার মৃতা মাকে নিয়ে যে কুৎসিত কদর্য মন্তব্য করা হয়েছে, কংগ্রেসের তরফে 24 ঘন্টা কেটে গেলেও তাদের তরফে কোনো অফিসিয়াল কোনো ক্ষমা চাওয়া হয়নি। কংগ্রেস, রাহুল গান্ধী বারে বারে তিনি আদালতে গিয়ে ক্ষমা চেয়েছেন, সম্ভবত এবারও তিনি চাইবেন। যেটা আজকে হয়েছে কংগ্রেস প্রদেশ কার্যালয়ে, সেটা আবেগের বহিঃপ্রকাশ, আবেগের স্বতঃস্ফূর্ত বহিঃপ্রকাশ হয়েছে। ভারতীয় জনতা পার্টি আজকে আমরা, বা আমার মনে হয় দেশের মানুষ, পশ্চিমবঙ্গের মানুষ, তারা অত্যন্ত ব্যথিত। দেশের প্রধানমন্ত্রী, আমাদের সবার প্রিয় বিশ্ববরেণ্য নেতা, তার এবং তার মাকে নিয়ে যে কুৎসিত কদর্য ভাষা ব্যবহার করা হয়েছে, এইটা কোনো মতেই মেনে নেওয়া যাচ্ছে না। তাই এই ভাষা সন্ত্রাস কংগ্রেস যেটা বারে বারে করে আসছে, সেটা বন্ধ হওয়া দরকার। আর আজকে যেটা হয়েছে সেটা আবেগের স্বতঃস্ফূর্ত বহিঃপ্রকাশ। আপনারা নিন্দা করছেন না? আমি একটু
যদি স্বতঃস্ফূর্ত বহিঃপ্রকাশ হয়, কারণ বলেছে ভাষা সন্ত্রাস, কংগ্রেস এবং কংগ্রেসের গর্ভ থেকে জন্ম নেওয়া তৃণমূল কংগ্রেস উভয়েরই এটা ট্র্যাডিশন, এটা ভারতীয় জনতা পার্টির একটা ট্র্যাডিশন নয়। আমি বলবো একটু, হ্যাঁ, দেখো কোথাওই কোনো সময় ভায়োলেন্স বা কোনো রকম ফ্ল্যাগ নিয়ে আন্দোলন করে প্রোটেস্ট, যেটা মানে স্বঘোষিত নয়, পার্টি ঘোষিত নয়, সেটা আমরা কখনোই সেটা আমরা সমর্থন করি না। কিন্তু কেয়া যেরকম বললেন যে মাননীয় প্রধানমন্ত্রী, দেশের প্রধানমন্ত্রী, তার মা মারা গেছে 1 বছর আগে, বছর খানেক আগে, হ্যাঁ, এবং হতে পারে বিজেপি নেতা, হতে পারে তার বিষয়ে অনেক ব্যক্তিগত আক্রোশ অনেকে থাকতে পারে, কিন্তু আফটারঅল সে দেশের প্রধানমন্ত্রী। সেখানে কংগ্রেসের পার্টির তরফ থেকে রাহুল গান্ধীর জনসভায় এই ধরনের মন্তব্য, এই যেটা 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 নিয়ে প্রশ্ন আমাদের করা হচ্ছে, সেটা তো আমাদের কোনো সেই লেভেলের নেতা করেনি। কেয়া একদম ঠিক বলেছেন যে একেবারে স্পন্টেনিয়াস একটা আউটবাস্ট হয়েছে ওখানে। রাহুল গান্ধীর সামনে এই ধরনের মন্তব্য প্রধানমন্ত্রীর বিষয়ে করা হলো, একটা কোনো কংগ্রেস নেতা তার কোথাও কোনো ঘোষিতভাবে প্রতিবাদটুকু করলেন না। কিন্তু অথচ প্রেস কনফারেন্সে আমাদের জিজ্ঞেস করা হচ্ছে যে একটা স্বতঃস্ফূর্ত প্রোটেস্ট হয়েছে, যে মাননীয় প্রধানমন্ত্রী মৃত মাকে নিয়ে এই ধরনের মন্তব্য করা, এটা কোথাও একটা বিচারিতা হয়ে যাচ্ছে না? আমরা আমাদের যথেষ্ট শৃঙ্খলাবদ্ধ দল, আমরা আমাদের মতন কাজ করি। সেখানে যদি কারোর কোনো স্পন্টেনিয়াসলি যদি কাউকে লেগে থাকে যে মাননীয় প্রধানমন্ত্রী মৃত মাকে নিয়ে কাউকে এইভাবে অপমান করবে, নিশ্চয়ই আন্দোলন হবে। আন্দোলনও ঠিক নয়, প্রোটেস্ট হয়েছে, এবং সেটাকে প্রুফ করা, ডিসঅ্যাপ্রুভ করার কোনো প্রশ্নই ওঠে। বাংলার মুখ্যমন্ত্রীর চিত্রী পরিচয় থেকে শুরু করে তার ব্যক্তিগত জীবন নিয়ে সাংবাদিক বৈঠকও করেছে বিজেপি, বঙ্গ বিজেপি। তার একাধিক শীর্ষ নেতৃত্ব তা নিয়ে কথা বলে, তারপরে তো বিজেপি অফিসে এই ধরনের হামলার ঘটনা ঘটে না। যে রাজ্যে যে শাসক দল বলে, এবং পিসি এবং ভাইপো দুজনেই বলে যে বিজেপি নেতাদের বাড়ি ঘেরাও করো, বিজেপি অফিস ঘেরাও করো, আপনি কি বলছেন? মাননীয় প্রধানমন্ত্রী তার ব্যক্তিগত জীবন নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় মন্তব্য করেছেন। দেখুন, ঢিল মারলে পাটকেল খেতে হবে। ব্যক্তিগত জীবন নিয়ে আমরা এতদিন যারা রাজনীতি, আপনারা অনেক সিনিয়র লোক আছেন, রাজনীতির একটা সৌজন্য কোথাও একটা থাকতে হবে, যে ব্যক্তিগত জীবন নিয়ে কাদা ছোঁড়াছুড়ি মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন, আমরা করেছিলাম? করিনি তো। এটা তো আমরা তো প্রত্যুত্তর দিয়েছি। ব্যক্তিগত জীবন নিয়ে আমরা তো বলিনি, আমরা তো এই যারা বলেছেন একটা বই নিয়ে, কী সব বই নিয়ে একটা বিতর্ক হয়েছিল, সেই বই তো বন্ধ অনেক পরে, এই হাল পিলে বন্ধ হয়েছে। এতদিন তো বইটা সার্কুলেট হয়েছে, সেটা তো আমরা করিনি। যিনি বই লিখেছিলেন তিনি তো তৃণমূলেরই বিধায়ক ছিলেন, মন্ত্রীও ছিলেন, আমি বোধহয় খুব সম্ভবত, বা বিধায়ক ছিলেন। আমরা তো করিনি। আমি তো কুকথার রাজনীতি পশ্চিমবঙ্গে অন্তত আমরা দেখছি যে তৃণমূল আমলে বেড়েছে, এবং কেন্দ্রে 2014 সালের পর থেকে ক্রমাগত 3 বার হারের পরে রাহুল গান্ধী তিনি তার ওই খেলনাটা পাননি, ললিপপটা পাননি। সেই কারণে যেরকম বাচ্চা ছেলেরা কাঁদে, তার হাতে ললিপপ যতক্ষণ না পাবেন, উনি এটা করছেন। এবং এখন তিনি যেটা করছেন প্রমাণ নেই, এত তিনি অভিযোগ করছেন, অথচ আদালতে যায় না কংগ্রেস। বিহারের ক্ষেত্রে 65,900 অপোজিশনের বিএলএ, সব মিলিয়ে পর্বতের মুশিক প্রসবের মতন মাত্র গতকাল পর্যন্ত যে বুলেটিন নির্বাচন কমিশন বার করেছে, মাত্র 83টা আপত্তি। 65 লাখের মধ্যে যে মাত্র 83টা আপত্তি এই ভোটার তালিকাতে, তো এটা পর্বতের মুশিক প্রসব। আর এদিকে রাহুল গান্ধী মানুষকে খেপিয়ে তুলছেন।